الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم وقال الله تعالى في مقام آخر إنا أعطيناك الكوثر فصل لربك وانحر সম্মানিত জমায় উপস্থিত মুসল্লিয়ান ইকরাম, প্রশংসা স্তব স্তুতি গুণগান গুণকীর্তন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র জুমা মসজিদে পবিত্র জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে এখানে উপস্থিত হওয়া তৌফিক দান করেছেন। আমরা সেই মহান স্রষ্টার শুকরিয়া জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব নবী সর্বশেষ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ সূরা হজ আয়াত নম্বর 37-এর এক অংশ পেশ করেছি এবং সূরা কাউসারের প্রথম এবং দ্বিতীয় আয়াতটি পেশ করেছি। এই আয়াতকে সামনে রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। পবিত্র জিলহজ মাসের করণীয় বর্জনীয় সেটা আমরা পরবর্তীতে জানব, কিন্তু তার আগে প্রস্তুতি স্বরূপ কুরবানির মাসলা মাসাইলগুলো জানার একান্ত প্রয়োজন। সেই মর্মে আমি আপনাদের সম্মুখে কিছু কথা বলবো। ইতিপূর্বে হয়তো সেটা আলোচনা হয়নি, কিন্তু আমরা বিস্তারিত আলোচনাগুলো আনতে পারলে বেশি উপকৃত হওয়া যেত। কোরবানির ইতিহাস, কোরবানি কেন করব, এ মর্মে পূর্বের খুতবাতে আমি আলোচনা করেছিলাম অন্য জায়গায়, যে কারণে তার রিপিট আর করতে চাইছি না। এ সপ্তাহে আমি কোরবানির মাসাইল সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। কোরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির একটা অন্যতম মাধ্যম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য যুগে যুগে এই কোরবানির ইতিহাস আমরা দেখেছি। সেই হাবিল আর কাবিল থেকে নিয়ে পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালামের যে সুন্নাহ, যেখানে বলা হয় সুন্নাত আবিকুম ইব্রাহিম, তোমাদের বাবা ইব্রাহিমের সুন্নাহ। কিন্তু মনে রাখতে হবে প্রত্যেকটা নবীর কিছু দিক নির্দেশনা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছিলেন। সেই নবীদের কোনো কর্মকাণ্ড আমি তখনই বাস্তবায়ন করব যখন আমার নবী সর্বশেষ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সেটা বাকি রাখবেন। আল্লাহর নবী কোরবানির এই আমলটা বাকি রেখেছেন, নিজে বাস্তবায়ন করেছেন। তো আমরাও সেটা ইনশাআল্লাহুল আজিজ করব এবং সেটা করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করব। সম্মানিত উপস্থিতি, ছোট্ট একটি আর্টিকেল আমি আপনাদের সম্মুখে নিয়ে আসছি। ইনশাআল্লাহুল আজিজ বিস্তারিত ধারাবাহিকতা থাকবে। আমরা যেখানে আলোচনা করি এর ধারাবাহিকতা পরপর আমরা আলোচনা করব, যাতে করে মানুষ উপকৃত হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদ সূরা আনআমের 162 এবং 63 নম্বর আয়াতে বলছেন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মৃত্যু সবটাই সারা বিশ্বের প্রভুর জন্য। আমি সালাত আদায় করছি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আমি যে বেঁচে আছি এটা আল্লাহর জন্য। আমার মৃত্যু হবে সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্ধারিত সময় হবে। তাহলে আমার জীবনের সমস্ত কর্মকাণ্ড শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। একজন মুমিন সে নিজেকে যে আত্মসমর্পণ করেছে এই আয়াতের প্রতি যদি কেউ ঈমান আনে, এটাই তার প্রমাণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
পবিত্র কোরআন মাজিদ সূরা আনামের 162 এবং 63 নম্বর আয়াতে কথা বলেছেন, এবং এও বলেছেন লা শারিকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। তার কোনো শরিক নেই। কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো শরিক নেই। আমি এর জন্য আদিষ্ট হয়েছি, আর মুসলিমদের মধ্যে আমি হলাম প্রথম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রসুলের মারফত অন্যত্র বলছেন, সহিহুল বুখারী প্রথম খণ্ডের মধ্যে এবং প্রথম হাদিস, বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজের আসল হলো নিয়ত। ওয়ালি কুল্লি ইমরিইম মা নাওয়া, প্রত্যেকটা মানুষ যেটা নিয়ত করে সেটাই তার জন্য। ফামান কানা হিজরাতুহু ইলাল্লাহ ওয়া ইলা রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহ ওয়া ইলা রাসূলিহি। কোনো ব্যক্তি যদি আল্লাহ তার রসুলের জন্য হিজরত করে তাহলে সে হিজরতের নেকি পাবে। কোনো ব্যক্তি যদি দুনিয়ার জন্য হিজরত করে ফাইসিবুহা, সে সেটাই পাবে। একজন সাহাবী সে হিজরত করতে চাইছিলেন, আর ওদিক থেকে মদিনার থেকে এক নারী তাকে বললেন যে তুমি যদি হিজরত করে আসো তাহলে আমি তোমাকে বিয়ে করব। তো এ ভেবেছিল যে আমি হিজরত করে চলে যাব, তাহলে ও আমাকে বিয়ে করবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর কাছে ওহী করে নবীর মুখশ্রিত বাণী এইভাবে বর্ণনা দিয়েছেন, যদি তোমাদের মধ্যে কেউ বিয়ে করার জন্য হিজরত করে সে তার স্ত্রী পাবে, অন্য নেকি থেকে সে বঞ্চিত হবে। বলার উদ্দেশ্য হলো এটাই, আমি যে কোরবানি করছি আমার বিশেষ উদ্দেশ্য থাকতে হবে, আমার নিয়ত থাকতে হবে। যদি আমার নিয়তে কোনো রকম ফুতুর থাকে, কোনো ছিদ্র থাকে, তাহলে কিন্তু আমি নেকি থেকে বঞ্চিত হব। সম্মানিত উপস্থিতি, কুরবানি দাতাকে রিয়া এবং সুমা মুক্ত কুরবানি করতে হবে। রিয়া থেকে বাঁচতে হবে আর সুমা থেকে বাঁচতে হবে। রিয়া কাকে বলে? রিয়া হলো মানুষকে দেখিয়ে ইবাদত করা, যেমন মানুষকে খুশি করার জন্য সালাত আদায় করা, মানুষকে দেখে সালাত সুন্দর করে পড়া। কেউ যদি কোনো লোককে দেখানোর জন্য সামাজিক রীতি মানার জন্য কুরবানি করে, যে কুরবানি আমি যদি না করি তাহলে লোক আমাকে খারাপ বলবে, বা আমি কুরবানি করছি যে লোক আমাকে বলবে ভালো কুরবানি দাতা, বা আমি অনেকগুলো কুরবানি করছি, এগুলো হলো রিয়া। এই রিয়া থেকে আমাকে বাঁচতে হবে। দ্বিতীয় হলো সুমা। সুমা হলো প্রশংসার জন্য কোনো ইবাদত করা। সুতরাং যদি কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য নয়, বরং লোকেদের নিকট প্রশংসা পাওয়ার জন্য বড় বড় কুরবানি করে, একাধিক কুরবানি করে, তার কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হবে না। তাহলে আমার কুরবানির মধ্যে দুটো জিনিস স্পষ্ট করতে হবে, তার মধ্যে রিয়া থাকলে হবে না, তার মধ্যে সুমা থাকলে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিয়া থেকে এবং সুমা থেকে আমাদের সকলকে বাঁচার তৌফিক দান করুন, আমিন। সূরা বাকারা আয়াত নাম্বার 264 মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। হে মুমিনগণ, তোমরা খোঁটা ও কষ্ট দেওয়ার মাধ্যমে তোমাদের সাদাকাকে বাতিল করো না। খোঁটা দেওয়ার মাধ্যমে এবং কষ্ট দেওয়ার মাধ্যমে। আমরা অনেকেই দান করি, দান করার পরে অনেক ধরনের খোঁটা দিই, এবং কোনো মানুষকে দান করার পরে তাকে এই বলে কষ্ট দিই, আমি সেদিন তোমাকে দান করেছিলাম বলে, আমি তোমাকে দিয়েছিলাম বলে তুমি আজ বেঁচে আছো, না হলে তুমি কোথায় চলে যেতে উড়ে, সেদিন তোমার পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না, আমি থেকে তোমার সহযোগিতা করেছিলাম বলে আজ তুমি দাঁড়িয়ে আছো। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন যে তোমরা খোঁটা এবং কষ্ট দেওয়ার মাধ্যমে তোমাদের সাদাকা বাতিল করো না। সেই ব্যক্তির মতো যে তার সম্পদ ব্যয় করে লোক দেখানোর উদ্দেশ্যে এবং বিশ্বাস করে না আল্লাহ এবং শেষ দিনের প্রতি, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনেনি, আল্লাহ এবং আখিরাতের দিনের প্রতি তার ঈমান নেই। অতএব তার উপমা এমন এক মসৃণ পাথর যার উপরে রয়েছে মাটি, অতঃপর তাতে প্রবল বৃষ্টি পড়ল, ফলে তাকে একেবারে পরিষ্কার করে ফেলল। তারা যা অর্জন করেছে তার মাধ্যমে তারা কোনো কিছু করার ক্ষমতা রাখে না, আর আল্লাহ কাফির জাতিকে হেদায়েত দান করেন না। সম্মানিত উপস্থিতি, এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের আমলের মধ্যে, আমাদের কর্মের মধ্যে যদি কোনো রকম রিয়া থাকে তাহলে কিন্তু আমাদের আমল বরবাদ হয়ে যাবে। কুরবানি দাতার অন্তরকে তাকওয়া এবং আল্লাহ ভীতি দিয়ে সাজাতে হবে। তাকওয়া থাকা জরুরি, আল্লাহ ভীতি থাকা জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদ সূরা হজ আয়াত নম্বর 37 মধ্যে বলছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমরা যে কুরবানির পশু জবাই করছো, সেই কুরবানির পশুর মাংস আমি আল্লাহ দেখি না, সেই কুরবানির পশুর রক্ত কতটা প্রবাহিত হয়েছে আমি আল্লাহ দেখি না, আমি আল্লাহ দেখি শুধুমাত্র তোমাদের তাকওয়াকে। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে যত আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আর আপনার জন্য নির্ধারণ করেছেন,
যে আমলের মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করব, প্রতিটা আমলের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়াকে নির্ধারণ করে দিয়েছেন। মাত্র কিছুদিন আগে, এখনো 1 মাসই হয়তো পার হয়েছে, কি 1.5 মাস পার হয়েছে, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে সিয়াম রেখেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সিয়ামের ফরজিয়াত, সেই সিয়ামকে নির্দিষ্ট করার পূর্বে আল্লাহ ঘোষণা করছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল। কেন জানো? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে রমজানের মতো এত পবিত্র ইবাদত যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করেছেন, তার মধ্যেও তাকওয়া নির্ধারণ করেছেন। পবিত্র কোরআন মাজিদ আল্লাহ আমাদের উপরে অবতীর্ণ করেছেন হেদায়েতের জন্য, সঠিক রাস্তা দেখানোর জন্য। সেই কোরআন মাজিদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ঘোষণা করছেন, তখন বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এটা এমন একটা গ্রন্থ যেটা আর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই, আমি মুত্তাকিদের হেদায়েতের জন্য অবতীর্ণ করেছি। তাহলে এই মুত্তাকি শব্দটাও এখানে নির্ধারণ করে দেওয়া হয়েছে। আমার দুনিয়ায় চলা ফেরা ওঠা বসা শুধুমাত্র তাকওয়ার উপরে হতে হবে। যদি তাকওয়ার উপরে হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমার ইবাদত গৃহীত হবে, নতুবা কিন্তু আমার ইবাদত গৃহীত হবে না। তাই আমাদের প্রত্যেককে তার ইবাদতের মধ্যে তাকওয়াকে অগ্রাধিকার দেওয়া উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানির ক্ষেত্রেও এর ব্যতিক্রম বলেননি। কুরবানির ক্ষেত্রেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে কুরবানির পশু তুমি কুরবানি করছো, তার মাংসকে আমি আল্লাহ দেখি না, তার রক্তকে আমি আল্লাহ দেখি না, আমি দেখি তোমাদের অন্তরের তাকওয়াটা। সম্মানিত উপস্থিতি, আমরা কিন্তু গল্পে ব্যতিব্যস্ত হয়ে থাকি। আমরা বলি যে এই টাকায় এই কিনেছিলাম, মাংস অনেক হয়েছে, লাভ হয়েছে, চর্বি হয়েছে, এত সুন্দর তরতাজা, রক্ত গড়িয়ে গড়িয়ে এত দূর চলে গিয়েছে। এসব কোনোটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এর কোনো গুরুত্ব নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন আপনার অন্তরের ভীতিটাকে। দুনিয়ার প্রতিটা কাজের সঙ্গে, যেটা আমি একটু আগে বললাম, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াকুলু কাওলান সাদীদা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। প্রত্যেকটার সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়াকে নির্ধারণ করেছেন। হে ঈমানদারেরা, তোমরা ততক্ষণ মৃত্যুবরণ করো, আল্লাহকে ভয় করো, তোমরা ততক্ষণ মৃত্যুবরণ করো না ততক্ষণ তোমরা তাকওয়াশীল না হতে পারছো। হে মানুষেরা, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। হে মানুষেরা, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, এবং কথা বললে সত্য কথা বলো। তাহলে বুঝতে পারলাম প্রত্যেকটা আমলের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়াকে নির্ধারণ করে দিয়েছেন। কোরবানি দাতাকে পবিত্র ও হালাল অর্থ থেকে কোরবানি করতে হবে। যে অর্থটা আপনি কোরবানি করবেন সেটা হালাল অর্থ থেকে কোরবানি করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা মুমিনুন আয়াত নাম্বার 51, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইউকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র, আর তিনি তোমাদের পবিত্র জিনিস ছাড়া, হালাল জিনিস ছাড়া অন্য কিছুকে কবুল করবেন না। অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা মুমিনুন আয়াত নাম্বার 51, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলিম, হে রাসূল, তোমরা খাও হালাল রুজি থেকে এবং নেক আমল করো। এমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা আয়াত নাম্বার 172 এর মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সমস্ত লোকেরা তোমরা যারা ঈমান নিয়ে এসেছো, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা হালাল রুজি থেকে খাও, মা রাযাকনাকুম, যা কিছু আমি আল্লাহ তোমাদেরকে রুজি দিয়েছি। সম্মানিত উপস্থিতি, একজন ব্যক্তির কথা উল্লেখ করতে গিয়ে বলছেন, একজন ব্যক্তি আকাশের দিকে তাকিয়ে সে হাত তুলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ করছে, হে আমার প্রতিপালক, কিন্তু সেই ব্যক্তির খাদ্য হারাম, সেই ব্যক্তির পোশাক হারামের টাকার, সেই ব্যক্তির রক্ত হারাম দিয়ে তৈরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ব্যাপারে বলছেন, সে যদি আমার কাছে হাউ হাউ করে কাঁদতে থাকে, আমি আল্লাহ তাকে কবুল করব না। তার মানে বুঝতে পারলাম, আমি যে ইবাদতটা করব, আমার যে খাদ্য হবে, আমি যে কুরবানি করব, এটা হালাল অর্থে হতে হবে। হালাল অর্থ যদি না হয় তাহলে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হবে না। আমরা অনেক ক্ষেত্রে শুধু ফতোয়া দিয়ে থাকি, বিভিন্ন রকম ফতোয়া। যদি সময় থাকে আমি শেষে সে বিষয়ে 2-4টি কথা বলার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি,
কুরবানি কবুল হওয়ার জন্য একটা শর্ত হলো দাতাকে 5 ওয়াক্তের মুসল্লি হতে হবে, দাতাকে নামাজি হতে হবে। যারা কেবল রমজান মাসে সালাত আদায় করে, শুক্রবার সালাত আদায় করে, তাদেরকে মুসল্লি বলা যাবে না। 5 ওয়াক্তের সালাত আদায় না করে মোটা তাজা কুরবানি করলেও কুরবানি গৃহীত হবে না। কোনো ব্যক্তি সালাতই আদায় করে না, তাহলে সে মুসলমান কিসের? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ওয়া আকিমুস সালাহ ওয়া লা তাকুনান্না মিনাল মুশরিকিন, তোমরা সালাত আদায় করো, তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যেও না। তার মানে বুঝতে পারলাম সালাত আদায় না করলে মুশরিক হয়ে যেতে হয়। বাইনাল আবদে ওয়া বাইনাল কুফরে তারকুস সালাহ, একজন মুসলমান বান্দার একজন কাফেরের মধ্যে পার্থক্যকারী আমল হলো সালাহ, নামাজ। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃত সালাত ছেড়ে দেয় সে ব্যক্তি কুফরি করে, কাফেরের মতো কাজ করে। সম্মানিত উপস্থিতি, সালাত এমন একটি ইবাদত, একজন মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্যকারী আমল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানি করার নির্দেশ দেওয়ার আগে বলছেন, বলো ইন্না সালাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি। আগে বলা হয়েছে নামাজের কথা। অন্য যে আয়াত আমি আমার খুতবায়ে মাসনুনার মধ্যে পড়েছি সেখানে বলা হয়েছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার প্রভুর নির্দেশে সালাত আদায় করো এবং কুরবানি করো। তাহলে বোঝা গেল কুরবানি করার আগে কিন্তু সালাতের কথা বলা হয়েছে। আমরা সালাত থেকে দূরে কুরবানি নিয়ে ব্যতিব্যস্ত হয়ে যাচ্ছি, জানি না এই কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হবে কিনা। কোন ব্যক্তি ইচ্ছাকৃত সালাত আদায় ছেড়ে দিলে সেই ব্যক্তি, কোনো ব্যক্তি যদি সালাতকে অস্বীকার করে সে তো মুসলমান থাকবে না, কিন্তু কোনো ব্যক্তি যদি গাফিলতিতে সালাত ছেড়ে দেয় সেই ক্ষেত্রে তার হবে না হবে আল্লাহ আলাম। কিন্তু আমি এ ব্যাপারে আপনাদেরকে বলবো, আপনার কুরবানির আগে কিন্তু আপনার সালাতের ব্যাপারে কোনো রকম গাফিলতি হলে হবে না। কুরবানির নির্দেশনার আগে সালাতের নির্দেশনাকে বাস্তবায়ন করতে হবে, না হলে কিন্তু আপনার কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গৃহীত হবে না। সম্মানিত উপস্থিতি, আমি খুব সংক্ষেপে পয়েন্ট বাই পয়েন্ট একটু বলে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। কুরবানি দাতা সংক্রান্ত মাসাইল। জুলহিজ মাসের শুরু হলে কুরবানি না করা পর্যন্ত চুল নখ কাটবেন না। এ ব্যাপারে আমরা জিলহজ মাসের ফজিলাতে জানতে পারবো, কিন্তু শুধুমাত্র সতর্কতামূলক আমি যখন পশুর বিবরণ বলতে যাচ্ছি তাহলে এক্ষেত্রে একটু সতর্ক করার জন্য আমি কথাটি বলে দিচ্ছি। আন উম্মে সালমা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, ইজা দাকালাতিল আশর, যখন 10 দিন উপস্থিত হবে, ওয়া আরাদা আহাদুকুম আইয়ুজাহিয়া, আর তোমাদের মধ্যে কেউ ইচ্ছা করছে সে কুরবানি করবে, ফালা ইয়ামাসসা মিন শারিহি ওয়া বাশারিহি শাইয়া, সেজন্য তার চুল বা তার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ না কাটে, চুল বা কোনো অঙ্গ প্রত্যঙ্গ থেকে কিছু সে উপড়ে না ফেলে, স্পর্শ না করে। সম্মানিত উপস্থিতি, কোরবানি করব কিভাবে করব? এখন গরুর দাম বেশি, এখন অমুক বেশি, এখন অনেক প্রশ্ন আপনাদের কাছে। এক্ষেত্রে ভাগা কোরবানি করা যাবে না যাবে না, একটা বিরাট প্রশ্ন। সে ব্যাপারে যদি আমরা মাসলা মাসাইলের ক্ষেত্রে দেখি তাহলে বুঝতে পারবো। আন জাবের ইবনে আব্দুল্লাহ কল, জাবের বিন আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, নাহার নামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল হুদাইবিয়া, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হুদাইবিয়ার বছরে কুরবানি করেছি। আল বাদানাতা আন সাবাতিন, উট 7 ভাগে, আল বাকারাতা আন সাবাতিন, এবং গরু 7 ভাগে। উটকে 7 ভাগে কোরবানি করেছি, গরু 7 ভাগে কোরবানি করেছি। অনেক উলামা কেরামরা বলেছেন এটা সফরের ক্ষেত্রে, কিন্তু সঠিক হলো এটাই, এটা সফরের ক্ষেত্রে নয়, মানুষ মুকিম অবস্থায় 7 ভাগে কোরবানি করতে পারে এবং মানুষ সফরের ক্ষেত্রে 7 ভাগে করতেই পারে। তা আমি আপনাদেরকে বলবো এক্ষেত্রে অজুহাতের জায়গা যেন না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার যে নির্দেশ দিয়েছেন, আমার উপরে কোনো কিছুকে চাপিয়ে দেননি। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ তাআলা কোনো নাফসের উপরে কোনো কিছু কঠিন করেন না, চাপিয়ে দেন না, তার ক্ষমতার বাইরে তাকে চাপিয়ে দেওয়া হয় না। আজ যদি আমি আমার সমাজের মানুষের সম্মুখে বলি যে একটা ছাগল একটা পরিবারের জন্য যথেষ্ট, আমার পরিবারে মনে করেন 20 জন মানুষ আছে, আমার পরিবারের পক্ষ থেকে তারা একই সংসারে একটা হাঁড়িতে রান্না হয়, আমার পরিবারের পক্ষ থেকে একটি ছাগল যথেষ্ট, একটি ছাগল আমার পরিবারের জন্য যথেষ্ট। আমি আমার সাধ্যমতো আমার পরিবারের পক্ষ থেকে একটা কুরবানি করেছি, যার মূল্য হতে পারে মনে করেন 15,000 টাকা কি 10,000 টাকা, এটা আমার জন্য যথেষ্ট। কিন্তু অতি চালাক মানুষেরা তারা বিভিন্ন রকম কথার অজুহাত দিচ্ছে। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই স্পষ্ট করে দিয়েছেন, তোমার নিয়তকে স্পষ্ট করো, তোমার নিয়তকে সংশোধন করো, তোমার নিয়তে যেটা বলছে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকেই কবুল করবেন। আল্লাহ তাআলা তোমার অন্তরকে দেখবেন। আল্লাহ বাহ্যিক গরুর মাংসকে দেখবেন না, ছাগলের মাংসকে দেখবেন না, তরতাজাকে দেখবেন না, কত রক্ত প্রবাহিত হয়েছে এটা দেখবেন না। তাই আমি আপনাকে বলি, অনেককে যদি বলি 15,000 টাকায় তো আপনার জন্য যথেষ্ট হয়ে যেত, আপনি 15,000 টাকায় ভাগে যেতে গেলেন কেন? আপনি 8,000 টাকার ভাগে না গিয়ে আপনার পরিবারের পক্ষ থেকে তো একটা ছাগলই উত্তম ছিল, একটা ছাগল যথেষ্ট ছিল। তখন বলছে যে ছাগলের মাংস আমার বৌমা খায় না, ছাগলের মাংস অমুক খায় না, তমুক খায় না, আমি খাই না, গন্ধ লাগে, অমুক লাগে, তমুক লাগে, হাজারো অজুহাত। এই অজুহাতটা কোনো মৌলভী সাহেবের কাছে ফতোয়া জিজ্ঞাসা করার মাধ্যমে প্রমাণ করার দরকার নেই। আপনি আপনার নফসকে যদি বুঝিয়ে দিতে পারেন, আপনি আপনার অন্তরকে যদি প্রশান্ত করতে পারেন, তাহলে আপনার ইবাদত কবুল হয়ে যাবে। 12,000 টাকা দিয়ে ভাগা কুরবানিতে যাচ্ছে, আর 7 জন মানুষ 7 × 12 তারা পৌঁছে গেল 70, 80, 84,000 টাকা তারা কুরবানি করছে, কোনো অসুবিধা নেই। বলছে 84,000 টাকার গরু আমি যদি বলি 7,000 টাকা বা 12,000 টাকায় তুমি তো একটা ছোটো মোটো কিছু দিতে পারতে। তখন বলছে যে ছোট, তাই তো চর্বি হবে না, অমুক হবে না, তমুক হবে না। আর 84,000 টাকার গরু মানে কি লোক দেখতে আসবে, অনেক বড়, শুধু মাংসর চেয়ে বেশি চর্বি, হাড়ে হাড়ে চর্বি, অমুক কিছু তমুক কিছু, হাজার কথা। এর জন্য ফতোয়া জিজ্ঞাসা করার দরকার নেই। আমি প্রথমেই কোরবানির মাসলা মাসাইল বলার আগে 2-3টে কথা বলে নিয়েছি। 1, তোমার নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। 2, তোমাকে রিয়া মুক্ত হতে হবে। 3, তোমাকে সুমা মুক্ত হতে হবে। যদি তুমি এমনটা করতে পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি তুমি সহজেই অর্জন করে নিতে পারবে। তুমি তোমার সাধ্য মতো কোরবানি করো। তোমাকে বলা হয়নি তোমাকে অনেক মোটা তাজা না দিলে তোমার কোরবানি হবে না, এমনটা নয়। হ্যাঁ, তোমার ক্ষমতা আছে, তুমি 1টার জায়গায় 5টা দাও, 5টার জায়গায় 10টা দাও, 10টার জায়গায় 20টা দাও। ইসলাম কোথাও কোনো বাধা নিষেধের ব্যাপারে করেনি। তুমি যত পারো তত দিতে পারো, মানুষের উপকারের জন্য। নিজে খাও, তার থেকে নিজে দান খায়রাত করো, নিজে জমা করে রাখো। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো নিষেধাজ্ঞা জারি করেননি। সম্মানিত উপস্থিতি, এখানে আমরা বুঝতে পারলাম তাহলে কুরবানিতে ভাগা হতে পারে, কোনো অসুবিধা নেই। আর্থিক সামর্থ্য থাকলে কোরবানি করা উচিত। অনেকেই আছেন যাদের আর্থিক সামর্থ্য নেই, তারা কোরবানি করতে পারে না। কিন্তু আর্থিক যদি সামর্থ্য থাকে তাহলে সেজন্য অবশ্যই কোরবানি করে, কারণ এ ব্যাপারে খুব কঠিন নির্দেশনা এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু শাআতুন ওয়া লাম ইউজাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ব্যক্তি কুরবানি করার সামর্থ্য রাখে কিন্তু সে কুরবানি করে না, সেজন্য আমার ঈদগাহে না আসে। অতএব কুরবানি করার সামর্থ্য থাকলে অবশ্যই কুরবানি করবেন, এমনটা যেন না হয় যে আপনি কুরবানি থেকে বিরত থাকবেন। মুসাফির এবং মহিলাদের পক্ষ থেকেও কুরবানি করা যায়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালা আলাইহা ওয়া হাযাত বিশারাফিন। এখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে প্রবেশ করলেন, অথচ মক্কা প্রবেশ করার পূর্বেই শারিফ নামক স্থানে তার মাসিক শুরু হলো। তখন তিনি কাঁদতে লাগলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা তুমি তোমার কাপড় বেঁধে নাও। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, তওয়াব ব্যতীত বাকি সমস্ত কাজ তুমি করো। এবং আয়েশার পক্ষ থেকে কুরবানি করা হয়েছে। এর থেকে আমরা বুঝতে পারলাম ফ্যামিলিতে যদি কোনো মহিলা থাকে, বাচ্চা থাকে, তাদের পক্ষ থেকেও কুরবানি করা যাবে। মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কি যাবে না, এ ব্যাপারে ওলামা کرامদের মধ্যে বড় মতভেদ আছে। যতগুলো হাদিস এসছে তার বেশিরভাগটা হলো না করার পক্ষে। তবে কেউ যদি অনুমতি দিয়েছেন, তারা বলছেন যে জীবিতদের মধ্য থেকে মিলিয়ে নিতে হবে। এবং তার নামে যেটা আল্লামা ওবায়দুল্লাহ রহমানী মুবারকপুরি বলছেন যে তার নামে যেটা দেওয়া হবে সবটাই সাদাকা করে দিতে হবে। তার মানে আমরা বুঝতে পারলাম যে সাদাকায়ে জারিয়া হলো মৃত ব্যক্তির জন্য, এটা স্পষ্ট হাদিসে আছে। সেইভাবে যদি পুরোটাই সাদাকায়ে জারিয়া করা যায় সেক্ষেত্রে তিনি জায়েজ বলেছেন। তবে এটাই আমি বলবো, উলামা کرامরা এই ব্যাপারে খুব বেশি মতভেদ করেছেন, এর থেকে বিরত থাকাই বেশি শ্রেয় হবে। সাদাকায়ে জারিয়া অন্যভাবে করা যায়, অন্যভাবে করাটাই বেশি ভালো। বাকি আল্লাহু আলাম, আল্লাহ বেশি ভালো জানেন। কুরবানির সংক্রান্ত মাসলা মাসাইল। কুরবানির জন্য উত্তম পশু ক্রয় করতে হবে। হাদাসানা আনাস রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউজাহি বিকাবাশাইন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি শিং বিশিষ্ট সাদা কালো রঙের ভেড়া কুরবানি করতেন।
তিনি পশুগুলোর 500 দেশ তার পা দিয়ে চেপে ধরে সেগুলোকে নিজে হাতে জবাই করতেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে একটা ভালো পশু, ছোট হোক সুন্দর পশু আমরা ক্রয় করব এবং নিজে কোরবানি করার চেষ্টা করব, এটা বেশি উত্তম। কোরবানির পশুর বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো দেখে আমরা কোরবানির পশু ক্রয় করব। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানি করার জন্য সিংওয়ালা দুম্বাটি আনতে নির্দেশ দেন, যেটি কালো মধ্যে চলাফেরা করত, পায়ের গোড়া কালো ছিল, কালোর মধ্যে সুতো অর্থাৎ পেটের নিচের অংশ কালো ছিল এবং কালোর মধ্য দিয়ে দেখতে অর্থাৎ চোখের চারিদিকে কালো ছিল। সেটি আনা হলে তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, ছুরিটি নিয়ে এসো। অতঃপর বললেন, ওটা পাথর দিয়ে ধার দাও। তিনি তাতে ধার দিয়ে দিলেন। পরে তিনি সেটি নিলেন এবং দুম্বাটি ধরে শোয়ালেন, তারপর সেটা জবাই করলেন। বিসমিল্লাহ আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদিন ওয়া আলে মুহাম্মাদিন ওয়া মিন উম্মতি মুহাম্মাদ। আল্লাহর নামে, হে আল্লাহ তুমি মুহাম্মদ ও তার পরিবার এবং তার উম্মতের পক্ষ থেকে এটা কবুল করে নাও, এই মর্মে জবাই করলেন। তাহলে আমরা যে পশুটি এক তো দেখতে শুনতেও ভালো, যেখানে কালোর কথা উল্লেখ করা রয়েছে, তার গায়ে সাদা সাদা ডোরা কাটা ছিল, এগুলো ভিন্ন বিষয়ের জন্য আমার চোখকে শীতল করে, চোখকে খুব ভালো লাগে, চোখকে আনন্দ দেয়, এমন পশু যদি হয় আলহামদুলিল্লাহ। যদি না হয়, যদি তার মধ্যে কোনো খুঁত না থাকে, সেগুলো করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির ইচ্ছা করলে দুটি মোটা তাজা মাংসল শিংযুক্ত ধূসর বর্ণের খাসি করা মেষ ক্রয় করতেন। অতঃপর তিনি নিজে উম্মতের জন্য সেটাকে কোরবানি করতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো সাদা কালো বর্ণের ভেড়া দ্বারা কোরবানি করেছেন। আমরা এগুলো থেকে বুঝতে পারলাম যে বিভিন্ন রঙের কথা এখানে উল্লেখ করা রয়েছে এবং সেগুলো সব ভালো হবে, এটাই নির্দেশনা। এখন শেষ একটা বিষয় আমি আপনাদেরকে বলবো, সেটা হলো কুরবানি মুসিন্না হতে হবে। মুসিন্না হলো সিন্নুন, দাঁতলা কুরবানি করতে হবে, যেন কুরবানির দাঁতা হয়। মানে সামনের যখন বয়স হিসাবে উটের জন্য নির্ধারিত বয়স, গরুর জন্য নির্ধারিত বয়স, ছাগলের জন্য নির্ধারিত বয়স, এই সামনের দাঁত ভেঙে যখন বড় দাঁত উঠবে তাকে বলা হবে মুসিন্না। আমরা বলি মানে ক্রয় করে ফেলি, বুঝতে পারি না, এইবার ফতোয়ার ফুলঝুরি ঝড়ে আর বিভিন্ন জনের কাছ থেকে কোনো রকম জায়েজ করার চেষ্টা করি। কেউ বলে 2 বছর হয়ে 3 বছরে পদার্পণ করলে হয়ে যাবে, কেউ বলে 6 মাস পার হয়ে 7 মাসে ছাগল পদার্পণ করলে হয়ে যাবে। আমি নিজে জানি 1 বছর হয়ে গিয়েছে, এখন হবে কি হবে না। আমাদের জমহুর উলামায়ে কেরাম, আমাদের প্রসিদ্ধ উলামায়ে কেরামদের ফতোয়া হলো এটাই, এবং আহলুল হাদিসদের সঠিক চিন্তন হলো এটাই যে দাঁত ভেঙে দাঁত উঠবে তখন আমরা কোরবানি করব। একজন সাহাবী, সে তার মানে ছাগলের 6 মাস হওয়ার পর কোরবানি করেছিলেন, এটা তার জন্য নির্দিষ্ট ছিল, যদি বিকল্প কিছুই ছিল না তাই তিনি সেটা কোরবানি করেছিলেন। আমাদের কাছে বিকল্প আছে, কিন্তু আমি এখন থেকে ফতোয়ার ফুলঝুরি ছড়াচ্ছি, এখন থেকে ফতোয়া জিজ্ঞাসা করছি, সুন্দর দেখতে, আপনি না দেখলে বুঝতে পারবেন না, সে চোখ ধাঁধা লেগে যাবে, চোখ সুন্দর হবে, এত সুন্দর লাগবে, শুধু সেই আমি বুঝতে পারিনি দাঁতটা নড়ছে মনে হয়, কিন্তু দাঁত এখন হয়নি। এখন কি করা যাবে না? বাড়িওয়ালা বলছে 1 বছর, আরে ভাই বাড়িওয়ালা বিক্রি করার জন্য 1 বছর কেন, 1.5 বছর বলতে পারে, 2 বছর বলতে পারে, কিন্তু সঠিক কথা হলো এটাই, দাঁত ভাঙতে হবে, দাঁত ভেঙে দাঁত উঠবে, তারপরে কিন্তু আমরা কোরবানি করব। কোরবানির পশুর রং কালোর চেয়ে সাদা রং বেশি হওয়া ভালো। কোরবানির বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত, সারসংক্ষেপ আমি বলছি। কোরবানির 2টি শিং, মানে কোরবানির পশুর শিংওয়ালা হলে বেশি পছন্দনীয়। কোরবানি পশুর কোনো কান যেন কাটা না থাকে, চোখটা দেখে নিতে হবে যেন তাতে কোনো রকম অসুবিধা না থাকে, স্পষ্ট খোঁড়া যেন না হয়, এই বিষয়গুলো আমরা ধ্যান দিয়ে আমরা দেখে নেব। যদি কোনো কোরবানি আমি ক্রয় করে নিয়েছি, তারপরে মনে করেন আমি বুঝতে পেরেছি যে তার আনতে আনতে পায়ে কোনো আঘাত লেগেছে বা পরবর্তীতে তার চামড়াতে কোনো আঘাত লেগেছে, তো সেক্ষেত্রে আমরা সেই কোরবানি দিতে পারি, কোনো অসুবিধা নেই। এছাড়া স্পষ্ট কানা পশু কোরবানি করা যাবে না, স্পষ্ট রোগা পশু কোরবানি করা যাবে না, স্পষ্ট খোঁড়া পশু কোরবানি করা যাবে না, স্পষ্ট দুর্বল পশুর কোরবানি করা যাবে না। এক্ষেত্রে আমরা খুব সতর্ক থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ কোরবানি এমন নির্দেশনা যেন আমরা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ তুমি এই তৌফিক দান করো, আমিন। সর্বশেষ একটি বিষয়,
কোরবানির পশু যদি গাভী হয় সেক্ষেত্রে কি কোরবানি করা যাবে? আমভাবে সাধারণত আমরা গাভী পশু ক্রয় করে কোরবানি করি না। আমরা অনেক ক্ষেত্রে দেখি যে আমরা জবাই করার পরে দেখছি তার পেটে বাছুর আছে বা তার পেটে বাচ্চা আছে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? অবশ্যই আপনার কোরবানি হবে, কোনো অসুবিধা নেই। ওই পেটের বাচ্চা যদি জবাই হওয়ার পর দেখছেন পেটের বাচ্চা, তো আপনার যদি স্বেচ্ছা হয় আপনি খাবেন, যদি স্বেচ্ছা না হয় খাবেন না। তাই বলে আপনি এই ফতোয়া দেবেন না সব হারাম হয়ে গেছে, না, এমনটা নয়। আপনি যদি মনে করেন যে জবাই করার পর ওর পেটের বাচ্চা ওইভাবে আপনার স্বেচ্ছা হচ্ছে, আপনি তাকেও ভুনা করে খাবেন, তা আপনি খেতে পারেন, এটা আপনার জন্য জায়েজ আছে। তো কোনো গাভী গরু হতে পারে, ছাগল হতে পারে, সেটা কোরবানি হলে এক্ষেত্রে আপনার কোরবানি বরবাদ হবে না, আপনার কোরবানি অবশ্যই হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, সামান্য কিছু মাসলা মাসাইল যেগুলো আমি বিশেষভাবে আপনাদের অবগত করলাম। আজকের দিনে আমাদেরকে কোরবানির জন্য দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। আমরা যত তাড়াতাড়ি পারি আমরা কোরবানি করার চেষ্টা করব। সার্বিক বক্তব্যে কিছু কিছু পয়েন্ট যেগুলো আমরা খুব গুরুত্ব দিয়ে বোঝার চেষ্টা করব, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে ক্ষমতা দিয়েছেন আমি যেন অবশ্যই কোরবানি করি, ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাকে ক্ষমতা দিয়েছেন তাহলে অবশ্যই যেন আমি কোরবানি করি। কারণ আল্লাহ রসুলের কথা, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি কোরবানি করার সামর্থ্য রাখে তারপরেও কোরবানি করে না, সেজন্য আমার ঈদগাহে না আসে। তার মানে বুঝতে পারলাম আমার সামর্থ্য থাকলে কোরবানি করতে হবে। তবে সাহাবা কেরামদের মধ্যে কেউ কেউ কখনো কখনো কোরবানিকে ছেড়ে দিয়েছেন, তার প্রমাণ পাওয়া যায়। তাই বলে আপনি ইচ্ছা করে যে কোরবানি করবেন না, এটা যেন না হয়। আপনি চেষ্টা করবেন কোরবানি করার। কোরবানির মতো ইবাদত করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করবেন। দ্বিতীয় নাম্বার, কোরবানির ক্ষেত্রে যেন আমাদের লৌকিকতা কোনো রকম কাজ না করে। আমরা এই আয়াতে বিশ্বাস করি। আগে তো উলামা কেরামরা এই দোয়াটা বলতেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, মানে গরু শুইয়ে রেখে অনেক লম্বা চওড়া দোয়া বলতেন, তার মধ্যে এই দোয়াটাও ছিল। আমরা তার অর্থ কোনোদিন এটা বুঝিনি, বোঝার চেষ্টা করিনি। আমভাবে যদি এর অর্থ আমরা বুঝে থাকি যে আমার নামাজ, আমার কুরবানি সবটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আত্তাহিয়াতু যখন পড়েন নামাজে, আত্তাহিয়াতুল মূল কি? আত্তাহিয়াতু লিল্লাহি আসসালাওয়াতু আত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখানেও যেমন আমি আমার সমস্ত ইবাদতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অর্পণ করি, এমনিভাবে আমি আমার সমস্ত আমলের ক্ষেত্রে আমি অহংকার মুক্ত, এটাকে প্রমাণ করতে হবে। এটা যদি আমি করতে পারি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি প্রিয় বান্দার সারিতে শামিল হতে পারবো ইনশাআল্লাহ। আর এই মর্মে আপনাদেরকে আরও যে বিষয়টা আমি বলতে চাইছি, সাধারণত আমাদের কুরবানির ক্ষেত্রে বিরাট প্রশ্ন চিহ্ন আছে। কিন্তু আমি আব্দুল হামিদ কারোর অন্তর্ত ফেলে দেখিনি। আল্লাহ বাহ্যিকের উপরে আমল করতে বলেছেন, বাহ্যিকের উপরে ফতোয়া লাগাতে বলেছেন, বাহ্যিকের উপরে সিদ্ধান্ত টানতে বলেছেন। অতএব আমি বাহ্যিকের উপরেই হয়তো কথা বলছি, কিন্তু আপনার অন্তরে কি আছে সেটা আপনি ভালো জানেন। আমভাবে কোরবানি করার ক্ষেত্রে আমরা শুধু প্রতিযোগিতাই দেখেছি, এর বাইরে আর কিছুই দেখিনি। আল্লাহ সন্তুষ্টির জন্য আমি আমার সাধ্যমতো করতে পারতাম, যথেষ্ট হয়ে যেত, কিন্তু সেটা না করে শুধু প্রতিযোগিতার ময়দানে নিজেকে প্রমাণ করার চেষ্টা করেছি। কোথায় চর্বি, যেটা একটু আগে বললাম, কোথাও মোটা তাজা, কোথাও লাল মাংস, কোথাও সাদা মাংস, কোথাও এড়ি গরুর মাংস ভালো লাগে না, কোথাও বুকনা গরুর মাংস ভালো লাগে, কোথাও এটা ভালো লাগে, কোথাও সেটা ভালো লাগে, এই মর্মে ফতোয়া জারি করে দিয়েছি। এ সবটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি মনে করি অকল্যাণকার সাব্যস্ত হবে। কোনো রকম কল্যাণ আমরা এর মধ্যে পাবো না। আল্লাহ ভালো জানেন আমাদের অন্তরের খবর। আল্লাহ আমাদের কুরবানিকে কবুল করুন, আমিন। আল্লাহ তুমি আমাদেরকে গ্রহণ করো, আমাদের এই ইবাদত যতটুকু আমরা করতে পারি সেটা তোমার কাছে যেন গৃহীত হয়, আল্লাহ তৌফিক দান করো, আমিন। আল্লাহ আমাদের প্রত্যেককে তোমার সন্তুষ্টির জন্য, ইব্রাহিম আলাইহিস সালাম যেমন তার কোরবানিতে সাকসেস হয়েছিলেন, সফল হয়েছিলেন, আমরা আমাদের প্রিয় কোরবানি দিয়ে যেন তোমার সন্তুষ্টি অর্জন করে নিতে পারি, আল্লাহ তৌফিক দান করো, আমিন। আল্লাহ ইসমাইলের সেই কোরবানি আমাদের জন্য তুমি কবুল করে নাও, সেই ধৈর্যের পরীক্ষার জন্য আমরাও অটল থেকে তোমার সন্তুষ্টি অর্জন করে নিতে পারি, আল্লাহ তৌফিক দান করো, আমিন। আল্লাহ আমাদের মধ্যে যারা সামর্থ্য নেই, আল্লাহ তুমি তাদেরকেও এই আনন্দে শামিল করে নাও এবং তাদেরকেও সেই ক্ষমতা দাও যারা এই আনন্দে শামিল হতে পারে, শুধু আনন্দ নয় তোমার সন্তুষ্টি অর্জন করার জন্য সেই কাজটা করতে পারে, আল্লাহ তৌফিক দান করো, আমিন। আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের কোরবানিকে কবুল করো, আমিন। আল্লাহ আমাদের প্রত্যেকের নিয়তকে তুমি কবুল করো, আমিন। আল্লাহ এই ফিতনার সময়ে আমাদের সকলকে দিনের উপরে অটল থেকে স্বাধীনভাবে আমল করার তৌফিক দান করো, আমিন। আমরা
আমাদের জন্য যেটা কল্যাণকর আল্লাহ তুমি সেটাকে নির্ধারণ করো, আমিন। এবং আমরা স্বাধীনভাবে যেন এই দেশে থাকতে পারি, এই দেশেই মরতে পারি, এই দেশেই জীবনযাপন করতে পারি, এখান থেকে কবর থেকে উঠে যেন হাসরের ময়দানে ইমানের হালাতে উপস্থিত হতে পারি, নিজেকে প্রমাণ করতে পারি। আল্লাহ তৌফিক দান করো, আমিন। আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে কবুল করো, আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা দান করো, আমিন। আমাদের মধ্যে যারা অতীত হয়ে গিয়েছেন তাদের ভুল ত্রুটিকে ক্ষমা করে এলিনে জায়গা দান করো, আমিন। আমরা যতদিন বেঁচে থাকবো যেন ইমানের হালাতে বেঁচে থাকতে পারি, মৃত্যুর পরে এলিনে জায়গা করে নিতে পারি। আল্লাহ তৌফিক দান করো, আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আসসালামু আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।